हालेलुया। सकल हाथ को उठान और बोला धन्यवाद यीशु, थैंक यू जीसस, धन्यवाद यीशु। हर एक जन हाथ को उठान और बोला धन्यवाद यीशु, थैंक यू जीसस। हर एक जन हाथ को उठान बोला प्रभु जे वाक्य के सुनबो से वाक्य द्वारा सगुण फल आसुक, कोन अंधकार शक्ति সেই ফল আমার জীবন থেকে চুরি করতে না পারুক। हर एक अंधकार शक्ति যেটা বাক্যের বিরুদ্ধে হোলি গোস্ট ফায়ার দ্বারা প্রভু যিশুর নামে আপনার জীবন থেকে সেই শয়তানের কার্য সারে কার্য খতম হোক, ফিনিশ হোক। আজকেকার বাক্য, আজকেকার টিচিং, স্পেশাল খাস টিচিং আপনার জীবনকে সেম না রাখুক, আপনার লাইফকে সেম না রাখুক। উঁচু আওয়াজে সকলে বলুক আমেন আমেন আমেন। हालेलुया। जय यीशु। लोगरा ब्लेस्ड आछे प्रभु यीशु जीवित नाम में। हाँ, प्रतिदिनकार जीवन खाद्यते, प्रतिदिनकार जीवन खाद्य टीचिंगे मथी चैप्टार 2 अध्याय आज के पढ़ब। हेरोद राजार समय जिहुदियार बेथलेहेम যিশুর जन्म हইলে पर देखो पूर्वदेश हईते कयेकजन पंडित जेरुजालेमे आसिया कहिलेन, जिहुदीदेर जे राजा जन्मियाछेन तिनि कोथाय? कारण आमरा पूर्व देशे ताहार तारा देखियाछि ओ ताहाके प्रणाम करिते आसियाछि। এই কথা শুনিয়া হেরোদ রাজা উদ্বিগ্ন হইলেন ও তাহার সহিত সমুদয় জেরুজালেমও উদ্বিগ্ন হইল। আর তিনি সমস্ত প্রধান যাজক ও লোক সাধারণ অধ্যাপকগণকে একত্র করিয়া তাহাদিগকে জিজ্ঞাসা করিলেন, খ্রিস্ট কোথায় জন্মিবেন? তাহারা তাহাকে বলিলেন, জিহুদিয়ার বেথলেহেমে, কেননা ভাববাদী দ্বারা এইরূপ লিখিত হইয়াছে, আর তুমি যে জিহুদা দেশের বেথলেহেম, তুমি জিহুদার অধ্যক্ষদের মধ্যে কোনো মতে ক্ষুদ্র নও, কারণ তোমা হইতে সে অধ্যক্ষ উৎপন্ন হইবে যিনি আমার প্রজা ইসরায়েলকে পালন করিবেন। হালেলুয়া। জয় যিশু। তারপর আমরা পড়ব আবার 13 পদে, যে তাহারা চলিয়া গেলে পর দেখো প্রভুর এক দূত স্বপ্নে যোসেফকে দর্শন দিয়া কহিলেন, ওঠো, শিশুটিকে ও তাহার মাতাকে লইয়া মিশরে পলায়ন করো, আর আমি যত দিন তোমাকে না বলি তত দিন সেখানে থাকো, কেননা হেরোদ শিশুটিকে বধ করিবার জন্য তাহার অনুসন্ধান করিবে। हालेलुया। जय यीशु। हर एक व्यक्ति এই টিচিং লোকরা ধ্যান সহকারে ডেলি শিখুক। যে বিষয়টা এখানে আছে যে কয়েকজন পণ্ডিত পূর্বদেশ থেকে তারা সে তারা দেখে তারা যায়, আর যখন সেখানে জিজ্ঞাসা করে হেরোদ রাজাকে যে এখানে কোথায় জিহুদীদের রাজা জন্মেছে, কোথায় সেই রাজা, কোথায় সেই ব্যক্তি, কোথায় সেই খ্রিস্ট, বাইবেল বলছে যে হেরোদ রাজা উদ্বিগ্ন হইলেন ও তাহার সহিত সমুদয় জেরুজালেম উদ্বিগ্ন হইল। এখানে রাজা উদ্বিগ্ন হয়েছিল, রাজা টেনশন করছিল একদম। কোনো ব্যক্তি এসে বলছে, আচ্ছা এখানে রাজা কে জন্মেছে, আচ্ছা এখানে খ্রিস্ট কে আছে। ওই টাইমে যে ইহুদিদের রাজা ছিল, ওই টাইমে যে সারে ওই টাইমে যে রাজত্ব যে করছিল, ওই টাইমে হেরোদ রাজা ছিল। হেরোদ রাজা এই কারণে উদ্বিগ্ন ছিল, সে ভাবছিল যে আবার কোন রাজা জন্মে গেছে, আমি তো একটা রাজা আছি, আবার কোন ব্যক্তি আমার সিট দখল করতে চাইছে, কোন ব্যক্তি আবার রাজত্বকে হাতাতে চাইছে। আজও যখন প্রভুর লোকদের ঈশ্বর দাঁড় করায়, যখন মণ্ডলী দাঁড়ায়, যখন বড় বড় মণ্ডলী দাঁড়ায়, আজ অনেক ব্যক্তি উদ্বিগ্ন হয়, টেনশন নেই একদম। আচ্ছা আচ্ছা মণ্ডলী এত বড়, আচ্ছা ঈশ্বরের লোকরা বাড়ছে, কি জানি ভাই এরা পলিটিক্যাল সাজিশ না করে ফেলে আমাদের বিরুদ্ধে, কি জানি রাজনীতি সাজিশ না করে ফেলে। আজ লোকরা, অনেক লোক উদ্বিগ্ন হয় প্রভুর লোকদের দেখে, কারণ তাদের ধারণা যে আমাদের রাজত্ব না চলে যায়। লোকদেরকে জানা দরকার আছে যে আমাদের রাজত্ব এই দুনিয়াওয়ালা নয়,
আমরা আত্মিক জগতের লোক আছি। এই জন্য যখন লোকরা যীশু খ্রিস্টকে রাজা বানানোর জন্য প্রয়াস করছিল, তো প্রভু যীশু সেখান থেকে চলে এসেছিলেন। কারণ প্রভু যীশুর এটা মেসেজ ছিল যে আমি সেই রাজা হতে আসিনি, হ্যাঁ, দাউদের মতো, সোলের মতো, আমি আত্মিক রাজকে স্থাপন করতে এসেছি। লোকদের হৃদয়ে আত্মাতে যেন ঈশ্বরের বাক্য থাকে, লোকদের জীবনে যে ঈশ্বরের আত্মা যেন কাজ করে। হালেলুয়া। লোকদের জীবনে যে শয়তান কাজ করছে সেটা যেন নাশ হয় এবং লোকরা যেন ঈশ্বরের অনুগ্রহ, ঈশ্বরের ওয়ার্ড তার জীবনে তাকে কন্টিনিউ করে, তাকে পরিচালিত করে। আত্মিক রাজত্বের কথা প্রভু যীশু এখানে মেসেজ দিয়েছেন। এবং এখানে হেরোদ রাজা ভাবছিল যে আমার রাজত্ব হয়তো কত। আজও লোকরা উদ্বিগ্ন হয়, আচ্ছা এত বড় মণ্ডলী হয়ে গেছে, আরে কি জানে পলিটিক্যাল না সাজিশ আছে এদের। কোনো সাজিশ নেই কারোর বিরুদ্ধে আমাদের। হালেলুয়া। যীশু খ্রিস্ট কোনো জাতকে ধর্ম বানাতে আসেনি, কোনো মেসেজ কোথাও প্রভু যীশু দেয়নি। এখানে সাফ সাফ লেখা আছে বাইবেলে যে তিনি যীশু মতলব ত্রাণকর্তা প্রভু যীশু সে হবে, মতলব সারে জগতের উদ্ধারকর্তা। যদি বাইবেল আরও ধ্যান সে স্টাডি করি 2 অধ্যায়, হেরোদ রাজা উদ্বিগ্ন হয়ে সেখানকার সেই পণ্ডিতদের বলে আচ্ছা ঠিক আছে, আচ্ছা ও কোথায় রাজা জন্মেছে যদি খবর পাও তো আমাকে খবর দেবে, আমি তাকে প্রণাম করে আসবো। কিন্তু অ্যাকচুয়ালি প্রভু যীশু যখন বাচ্চা ছিলেন তাকে মারার পরিকল্পনা করছিল। ঈশ্বর যোসেফকে দর্শন দেয়, মরিয়মের যে হাজব্যান্ড ছিল তাকে বলে এখান থেকে পলায়ন করো। হেরোদ রাজা বাচ্চাটাকে মারার জন্য পরিকল্পনা করছে, তাকে মিশরে নিয়ে যাও। हर एक जिनिस ईश्वरेर कंट्रोले छिलो, हर एक जिनिस ईश्वर मेनटेन करछिलो एकदम। हर एक जिनिस যখন আমরা প্রভুতে আসি, যখন আমরা প্রভুতে আগে বাড়ি, প্রার্থনাতে ধ্যান দিই, তো লোকদের একটা বিষয় জানা দরকার আছে যে ঈশ্বরের চোখ কিন্তু আপনার উপরে আছে। লোকরা কোনোটাই ভাবে আরে আমার জীবনে ঈশ্বরের ধ্যান আছে কিনা, আমার লাইফে ঈশ্বরের ধ্যান আছে কিনা, আমার পরিবার জীবনে ঈশ্বরের প্রতি চোখ আছে কিনা। যদি বাইবেল এখানে স্টাডি করি একটা বিষয়ে ঈশ্বরের ধ্যান ছিল একদম। এই বাচ্চাটাকে মিশরে নিয়ে চলে যাও, আচ্ছা হেরোদ রাজা মারা গেছে, ফির বাচ্চাটাকে মিশর থেকে এখানে আনো, ফির আবার রিটার্ন আনছে। हर एक বিষয় একটা বিষয় ঈশ্বরের নজরে ছিল। ঈশ্বর আপনার हर एक বিষয় ঈশ্বরের চোখে আছে, ঈশ্বরের দৃষ্টিতে আছে। ঈশ্বর জানে যে আপনি কীভাবে কোন টাইমে ফলবন্ত হবেন। ঈশ্বর জানে যে ঈশ্বর আপনাকে কীভাবে আত্মাতে বাড়বে। ঈশ্বর জানে জানেওয়ালা 1 বছরে কীভাবে আপনাকে ফলবন্ত করবে। কিন্তু আমাদের যে যোজনা, আমাদের যে পরিকল্পনা, সেটা আকাশ আর জমিন পর্যন্ত ফারাক হয়। বাইবেল বলছে যে মনুষ্যের পরিকল্পনা আর ঈশ্বরের পরিকল্পনা বহুতই ফারাক হয় একদম, আকাশ আর পৃথিবী পর্যন্ত। আমরা ভাবি প্রভু এক্ষুনি আমার জীবনে আর্থিক আশীর্বাদ আসা দরকার আছে। ঈশ্বর তো লোকদের জীবনে ব্লেসিং তো দিতে চায়, কিন্তু সেই ব্যক্তির কতটা গুণ আছে সে আশীর্বাদকে সামনে রাখতে পারে, কতটা এখন তার আত্মিক বুদ্ধিকে হয়েছে যে সে আশীর্বাদকে সামনে রাখতে পারে। হালেলুয়া, জয় যিশু। আমাদের কাজ আত্মাতে বাড়া, আমাদের কাজ বাক্যতে বাড়া, আমাদের কাজ হোলি লাইফে বাড়া। টাইম বাই টাইম, রাইট টাইমে ঈশ্বর লোকদের জীবনে এন্ট্রি মারবে, রাইট টাইমে ঈশ্বর লোকদেরকে বাড়াবে। हर एक আপনার বড় থেকে বড় বিষয়, আপনার জীবনের ছোট থেকে ছোট বিষয়, हर एक বিষয় পুরো ঈশ্বরের নজরে আছে একদম। মণ্ডলীতে এমন কোনো ব্যক্তির কাহিনীই নেই যে যার উপরে ঈশ্বরের নজর নেই একদম, যার উপরে ঈশ্বরের চোখ নেই। हर एक ব্যক্তির উপর ঈশ্বরের চোখ আছে, আপনার লাইফের উপর, আপনার পরিবারের উপর, আপনার বাচ্চাদের উপর, আপনার
আত্মিক জীবনের উপর, আপনার শারীরিক জীবনের উপর, আপনার ফাইন্যান্সিয়াল লাইফের উপর, হর বিষয়ের উপর ঈশ্বরের চোখ আছে, হর বিষয়ের উপর। কিন্তু ঈশ্বর চায় যেন লোকরা ঈশ্বরের আওয়াজকে যেন শুনতে পায়। ঈশ্বরের আওয়াজ কীভাবে শুনতে পারি? যখন বাক্যকে পড়ি, মতলব সেটা কি? ঈশ্বরের আওয়াজ আছে। যখন আত্মা স্ট্রং হয় তখন লোকদের স্বপ্ন দ্বারাও ঈশ্বর লোকদের সঙ্গে কথা বলে, ঈশ্বর তার দাসদের দ্বারা কথা বলে। হালেলুয়া, জয় যিশু। हर एक विषय जीवित ईश्वर कंट्रोले আছে एकदम, हर एक विषय, আপনার পরিবার, আপনার লাইফ, আপনার যাওয়া আসা, हर एक विषय ঈশ্বরের কন্ট্রোলে আছে। লোকরা যদি ঈশ্বরের সঙ্গে হাত মিলিয়ে চলে তো ঈশ্বর আপনাকে আরামসে বাড়াতে পারে। কিন্তু লোকরা যদি নিজের দিমাগ লাগায় তো আশীর্বাদ লোকদের জীবনে লেট হয়। কোনো ব্যক্তি যেন মাইন্ডে না থাকে যে আমার জীবনে ঈশ্বরের নজর আছে কি না। हर एक ব্যক্তির জীবনে ঈশ্বরের নজর আছে। ঈশ্বর আপনাকে ফ্রি করবে, ঈশ্বর আপনাকে ডেলিভার করবে, একদম আপনার বাচ্চাদেরকে ফ্রি করবে একদম। হালেলুয়া, জবরদস্ত আত্মিক জীবন, জবরদস্ত এই প্রার্থনা জীবন ঈশ্বর আপনাকে দেবে একদম। জয় যিশু। সকালে চোখকে বন্ধ করবো, হাতকে ওঠাও, বলো ধন্যবাদ যিশু, থ্যাংক ইউ জিসাস। বললাম প্রভু, যে বাক্য শুনলাম সেই বাক্য দ্বারা আমার জীবনে 100 গুণ ফল আসুক পিতা। কোন অন্ধকার শক্তি সেই ফল আমার জীবন থেকে চুরি করতে না পারো। हर एक अंधकार शक्ति যে বাক্যের বিরুদ্ধে হোলি গোস্টের ফায়ার দ্বারা নাশ হয়ে যাক পিতা। এই বাক্য থেকে শিখছিলাম আর জানছিলাম প্রভু, हर एक বিষয় তোমার দৃষ্টিতে আছে, তোমার নজরে আছে। আমার আত্মিক জীবন, আমার লাইফ, পরিবার, বাচ্চারা, বড় থেকে বড় বিষয়, ছোট থেকে ছোট বিষয়, हर एक বিষয় প্রভু তোমার নজরে আছে প্রভু। থ্যাংক ইউ জিসাস। তোমার অনুগ্রহের জন্য, তোমার দয়ার জন্য প্রভু ধন্যবাদ দিই প্রভু। প্রার্থনা উদ্ধারকর্তা যিশুর নামে চাই, আমেন আমেন। তো লোকরা ব্লেসড আছে প্রভু যিশু জীবিত নামে। যেভাবে বাইবেলে লেখা আছে যে ঈশ্বর যখন প্রভু যিশু শিশু ছিলেন তো মিশরে নিয়ে যাচ্ছে, ফির মিশর থেকে রিটার্ন, हर एक বিষয়ে কিন্তু ধ্যান ছিল। তেমনি লোকদের জীবনে যতই বড় বড় পরিকল্পনা থাকুক যে আচ্ছা ঈশ্বর আমার জীবনে এটা করবে, আচ্ছা ঈশ্বর আমার জীবনে এটা করবে, যত বড় বড় লোকরা ভাবে ঠিক আছে ঈশ্বর সেটা আপনাকে দেখে, আপনার ছোট্ট ছোট্ট কথাও ঈশ্বর আপনার দেখে, যে এইটুকু ছোট কথাতে ভুল হলো সেটাও ঈশ্বরের নজরে আছে একদম। পরিবারের সঙ্গে কিছু কথাতে মিস্টেক হলো সেটাও কিন্তু ঈশ্বরের নজরে আছে। আপনার বড় বড় প্রার্থনাও ঈশ্বর দেখে, আপনার আবার ছোট ছোট ভুল ত্রুটিও ঈশ্বর দেখে। সেই হিসাবে লোকরা ঈশ্বরের সঙ্গে চলা দরকার আছে। লোকরা হবে না ছোট্ট পারা একটা মিস্টেক করলাম, ছোট্ট পারা একটা কথা বললাম, এটা আবার কি যায় আসে? নো, ঈশ্বর ছোট্ট ছোট্ট বিষয়ে আপনার জীবনে ধ্যান দেয়, আপনাকে ফলো করে একদম। হালেলুয়া। লোকরা সে ছোট্ট ছোট্ট বিষয়েও নিজেদের জীবনে ধ্যান দেওয়া দরকার আছে, শুধরানো দরকার আছে। জয় যিশু। লোকরা ব্লেসড আছে প্রভু যিশু জীবিত নামে। লাইফ সেম থাকছে না। হালেলুয়া, জয় যিশু। তো লোকরা ব্লেসড আছে প্রভু যিশু জীবিত নামে। লোকরা আশীর্বাদ আছে প্রভু যিশু জীবিত নামে। সবাইকে জয় যিশু।